সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আর তার সাঙ্গপাঙ্গরা গ্রেফতার করলো, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তারা সিদ্ধান্ত নিল, বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী জ্বালালো। বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে তারপরে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলো। ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আজ আপনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনার এই বিপদে আমরাও মর্মাহত, আমরাও সবাই ব্যথিত, আমরা সবাই মর্মাহত। ফেরেশতা বলল, আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি বলেন তো আমি নমরুদের জ্বালিয়ে দেওয়া, প্রজ্বলিত করে দেওয়া বিশাল এই অগ্নিকুণ্ডকে আমি সাগরে নিক্ষেপ করে দিব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফেরেশতা, তুমি যে আমাকে এই কথা বললে, আমাকে সাহায্য করতে এসেছো, তুমি কি আল্লাহর হুকুমে এসেছো নাকি নিজে থেকে সাহায্য করতে চাচ্ছ? ফেরেশতা বলল, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজে থেকেই আপনার সাহায্যে এগিয়ে আসতে চাইছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আজ আমি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি, সুতরাং আল্লাহ যদি হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার কোনো সাহায্য আজ আমার দরকার নাই। এই কঠিন অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমি তোমাকে বলছি, শোনো, এই আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হলে যদি আমার রব খুশি হয়ে যান, তাহলে একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনের কুণ্ডলীতে ঝাঁপ দিতে রাজি আছি। তিনি বললেন, ফেরেশতা, তোমার সাহায্যের আমার দরকার নাই, কারণ আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে এই কঠিন পরীক্ষায় আমি অবতীর্ণ হয়েছি, তোমার সাহায্য দরকার নাই। তার কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন, কে? কঠিন এই পরীক্ষা তিনি জানেন কিছুক্ষণ পরেই তাকে আগুনের কুণ্ডলীতে ফেলে দেওয়া হবে। কঠিন এই দুঃসময়েও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর দৃঢ়তার অবিচলতা থেকে এক চুলো দূরে সরে যাননি। আল্লাহ তাআলা জাতির পিতার এই ঈমান দেখে, তার দৃঢ়তা অবিচলতা দেখে আল্লাহ তাআলা বললেন, আরে ইব্রাহিম, তুমি তো এই পরীক্ষার মধ্যে কৃতকার্য হয়ে গেলে। যখন নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীতে ফেলে দিল, তখন আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, আচ্ছা বলেন তো দেখি, আগুনের মালিক যিনি তিনি কে? আগুন কি আমাদের কথা মানে না আল্লাহর কথা মানে? আগুনের স্বভাব হলো দহন করা, জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, কিন্তু আগুন সেদিন তার স্বভাবের বিপরীত কাজ করলো। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আগুন, তোমাকে তো বানিয়েছি, সৃষ্টি করেছি জ্বালানোর জন্য, পুরানোর জন্য, কিন্তু আজকে তোমার স্বভাবের বিপরীত কাজটি তুমি করবে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। তারা খুব আনন্দ ফুর্তি করছে, মনে মনে বলছে, আমাদের দুশমন, আমাদের শত্রু ইব্রাহিম আজকে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। তারা খুব ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। এর মধ্যে একজন এসে বলে, লিডার, স্যার অবস্থা তো ভালো না। নমরুদ বলে, কই কি হয়েছে? সে বলল, আমরা যে ইব্রাহিমকে আগুনে ফেলেছি পুরানোর জন্য, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য, আজকে আগুনের কি হলো বুঝলাম না। আমরা যে আগুন প্রজ্বলিত করলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, লিডার তাকায়া দেখেন, আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারে না, পুরাতেও পারে না। আজকে আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। নমরুদ এবং তার বাহিনীর প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন কে? আল্লাহ। যার সাথে থাকেন তাকে কেউ মোকাবেলা করতে পারে না। আল্লাহ যার সাথে থাকেন কেউ তার বা তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওই যে মুসা নবীর কাহিনী তো আপনাদের মনে আছে। মুসা নবী যখন তার উম্মত নিয়ে
মিশর ছেড়ে চলে যাচ্ছেন। লোহিত সাগরের সামনে যাওয়ার পরে পিছন থেকে ফেরাউনের বাহিনী ধাওয়া করতে করতে যখন তাদের নিকটে চলে আসলো, মুসা নবীর উম্মত তখন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, কোন বিপদে আমাদেরকে ফেললেন? সামনে লোহিত সাগর, সামনে গেলেও আমাদের মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও আমাদের মরণ। কোথায় যাব? সামনেও মরণ, পিছনেও মরণ। তারা বলল, মুসা তাকিয়ে দেখেন, পিছনে ফেরাউনের বাহিনীর সাথে অস্ত্র শস্ত্র আছে, তীর আছে, তলোয়ার আছে, বর্ষা আছে, বল্লম আছে, আমাদের সাথে তো কিছুই নাই। দেখেন কঠিন এই বিপদের সময়, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আর উম্মত বলে আমাদের সাথে কিছু নাই। তখন নবী বলে, নবী এমন কথা বললেন, আল্লাহ এই কথাটা কোরআনে কারিমে উঠায় দিয়েছেন। মুসা নবী বললেন, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি, আমার উম্মত কে বলেছে আমাদের সাথে কিছু নাই? ওদের সাথে অস্ত্র শস্ত্র, তীর তলোয়ার, বল্লম, বর্ষা সব আছে, তোমরা বলতেছো আমাদের সাথে কিছু নাই। কে বলেছে কিছু নাই? ইন্না মাইয়া রাব্বি, আমাদের সাথে আছেন সর্বশক্তিমান মহাশক্তিমান আল্লাহ। সুবহানাল্লাহ। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাদেরকে পথ দেখাবেন, নাজাতের রাস্তা দেখাবেন। দেখেন কঠিন বিপদ, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে পিছনে দুই দিকে গেলে বিপদ। এই সময় তিনি কি হতাশ হয়েছেন? জোরে বলেন, হতাশ হয়েছেন? তিনি বলেছেন, উম্মত হতাশ হয় না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যার সাথে আছেন তাদের কোনো ভয় আছে? মুসা নবী যখন বললেন, উম্মত হতাশ হয় না, আল্লাহ আছেন, মুসা নবীর এই দৃঢ়তা, এই অবিচলতা দেখে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? মুসা নবী বললেন, লাঠি। আল্লাহ বলেন, আজকে লাঠির কারিশমা সবাই দেখবে, একটু আঘাত করো। লাঠি দিয়ে যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে আল্লাহ একটা আর দুইটা নয়, বনি ইসরাইলের 12 গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। বলেন, এই কঠিন বিপদের সময় মুসা নবীর সাথে তলোয়ার, অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু সাথে ছিলেন কে? নমরুদ, ইব্রাহিম, মুসা আলাইহিস সালামকে ফেরাউন আর তার বাহিনী ধ্বংস করতে পেরেছে না ধ্বংস হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ যার সাথে থাকেন তারা শক্তিশালী হয়ে যায়, তাদেরকে আর কেউ মোকাবেলা করতে পারে না। তারা সংখ্যায় যদি কম হয়, আল্লাহ যদি সাথে থাকেন, তাহলে কেউ তাদেরকে মোকাবেলা করতে পারবে না।